গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 10টা বাজে। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, রঞ্জিত কাজে চলে গেছে। আর তোমাদের সাথে খুব একটা ভালো নিউজ আমার শেয়ার করার আছে। দেখো, ঘরে কেউ নেই, মানে এই সময় তো রূপসা থাকে, পিউ থাকে, পিও নেই। তার কারণ হচ্ছে যে রূপসা মানে 4 থেকে 5-এ উঠে গেছে, ওর কালকে রেজাল্ট আউট হয়েছে। আর সেই আনন্দে ওর লাল দাদু ওকে জাদুঘরে আজকে ঘোরাতে নিয়ে চলে গেছে। রান্নাবান্না কমপ্লিট হলো, আমার এখনও পুজো হয়নি, আমাকে এখন পুজো দিতে হবে। আর পুজো দিতে একটু মন দিয়ে আমি পুজো দিই, আধ ঘন্টা তো লাগবেই। আজকে বুধবার, আধ ঘন্টায় হয়ে যাবে। অন্যদিন বৃহস্পতিবার একটু বেশি সময় লাগে। গরম জল বসিয়েছি, এবার আমি খেয়ে নেবো একটু অ্যাপেল সিডার ভিনিগার। এটা আজকে আমি সকালবেলা খেতে ভুলে গেছিলাম। সপ্তাহে আমি এটা 3 দিন করে খাই, আগে তো রেগুলার খাচ্ছিলাম কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি সপ্তাহে এখন 3 দিন করে খাই। যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর সকালবেলা উঠে এটা খেলে আমার খুব দাঁতটা, মানে আমার সেন্সিটিভ টাইপের তো শিরশির করতে থাকে, এটা যেহেতু অতিরিক্ত টক, এই জন্য যখনই খালি পেট থাকে আমার দিনে মনে পড়লেই আমি এটা খেয়ে নিই, গরম জলের মধ্যে 2 চিপি দিয়ে খেয়ে নিই। এটা ওয়েট লসের জন্য খুবই ভালো, আর যাদের গ্যাস অম্বলের সমস্যা তাদের জন্য খুব ভালো। অল্প একটুখানি গরম জলের মধ্যে এটা নিয়ে খাবো। ফাঁকা অনেকটা সময় হাতে আছে, তাই ভাবলাম কিছু ডিআইওয়াই করা যাক। এবার ভেজিটেবলসগুলো সেদিন যখন গোছাচ্ছিলাম তখন একটা আইডিয়া আমার মাথায় এসেছিলো। অ্যামাজনে বা ফ্লিপকার্টে তো ভেজিটেবল ব্যাগস প্রায় দেখি, কিন্তু ওইগুলো 400-500 টাকার মতন থাকে, যেগুলো কটনের, তা সেইগুলোই আমার কেনার ইচ্ছা ছিল, কিন্তু এখন সেটা আমার বাজেটে নেই। তা আমি কি করব, ঘরে এরকম একটা ব্যাগ ছিল, এটাকে কাটিং করে আমি ভেজিটেবল ব্যাগস তৈরি করার চেষ্টা করব। আমার কাছে এরকম ধরনের একটা মলে যে শপিং করলে ব্যাগগুলো দেয় সেরকম একটা ব্যাগ ছিল, দুটো ব্যাগ আছে। তা আমি ব্যাগটাকে আগে আমি একটা সাইজ মতন আন্দাজ করে নেব, আন্দাজ করে সাইজ মতন আমি কাটবো। নিচের দিকটা খুবই সুন্দর একটা ব্যাগের শেপ দেওয়া আছে, সেটা এই জন্য আমি নষ্ট করতে চাইছি না, এই জন্য প্রথমে মাঝখান দিয়ে এটাকে 2 অর্ধেক করব। আমার কাছে মেজারমেন্ট টেপটা এখন আমি বের করিনি, কিন্তু নিজেই একটু আন্দাজ করে নিয়ে মাঝ বরাবর আমি কাঁচির সাহায্যে এটাকে প্রথমে কেটে নেব। তারপরে 3টে দিক তো এর সেলাই করাই থাকবে, আর যে খোলা মুখটা থাকবে সেটা আমি উল্টো দিক করে সেলাই করব। তারপরে আমার কাছে কিছু ঘরোয়া ফিতে আছে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে একটা অনিয়নের জন্য একটা ব্যাগ তৈরি করব। যেহেতু এটা একটু মানে চওড়া মতন হবে, বেশি জিনিসের মধ্যে আমি যেটা কোয়ান্টিটি বেশি ঘরে আসে সেইটা রাখবো, যেরকম পেঁয়াজটা আমাদের ঘরে খুবই ব্যবহার হয় বেশি পরিমাণে, তা এটা এরকম থলেটার মধ্যে পেঁয়াজ রাখলে সুবিধাই হবে। তাই এবার আমি যেই ধারগুলো খোলা আছে সেগুলো আমি উল্টে নিয়ে সেলাই করে নিচ্ছি। খুবই ইজি একটা প্রসেস। এরকম আমার কাছে আরেকটা ব্যাগ আছে, বড় ব্যাগ আছে, বড় মাপের ব্যাগ, যেটা প্রথমে দেখালাম। যদি আজকে আমি দেখি যে এই 3টে ব্যাগ আমি ভালো মতন, মানে যেরকম আমি চাইছি আমি বানাতে পেরেছি, তাহলে আমি ওটাও কাটিং করে ওটা দিয়ে যে কটা ব্যাগ তৈরি হয় চেষ্টা করব, তাহলে আমার ভেজিটেবলস ব্যাগস তৈরি হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটার একটা তো চিহ্ন দিতে হবে, সেই চিহ্নটা দেওয়ার জন্য কিছু একটা মাথায় আমার আইডিয়া করতে হবে। আমি দেখেছিলাম যে যেগুলো অ্যামাজন ফ্লিপকার্টে যে ব্যাগসগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে কালার করা আছে, সেই কালারগুলো ধুলে সচরাচর উঠবে না, তবুও আমি কালার করব না, আমি অন্য কিছু ভেবেছি, সেটা আমি চেষ্টা করব করার।
ওটা আমি বানানোর পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ফাঁকা টাইম পেলেই আমি টিভি দেখি না, আমি আগেও বলেছি, ফাঁকা টাইম পেলেই আমি নাহলে বই পড়ি, নাহলে এই ধরনের কোনো টুকিটাকি কাজ ঘরে থাকলে আমি করে ফেলি। হ্যাঁ, টিভি দেখি না, একদমই দেখি না এটা ভুল, টিভি দেখি কিন্তু খুব কম, সেটা খুব রেয়ার। আগে খুব নেশা ছিল টিভি দেখার। এই এই দেখো গল্প করতে করতে আমার দুদি সেলাইও হয়ে গেছে। এবার এইভাবে সেলাই করার পরে আমি ওই ফিতেটা দিয়ে দেবো। আগে আমি টিভি দেখতাম, নেশা ছিল একটা, এই সিরিয়াল ওই সিরিয়াল, মানে তাও বাংলা সিরিয়াল আমি অতটা দেখতামই না। কিন্তু এখন আমি পুরোপুরি, মানে আমার চিন্তাধারা চেঞ্জেস হয়ে গেছে। এবার আমি ফিতেটা একটা ক্লিপের সাহায্যে ব্যাগের মধ্যে ইন করে নেব। তাহলে এটা একটা পুটলি মতন ব্যাগ তৈরি হয়ে যাবে, যেরকম ভেজিটেবল ব্যাগসে থাকে। আমার তো মনে হচ্ছে যে আইডিয়াটা মোটামুটি আমার মানে কার্যকরী হয়েই গেছে। দেখা যাক পুরোপুরি যখন রেডি হয়ে যাবে তখন আরও ভালো বোঝা যাবে। একটা ক্লিপ আমি নিজের সেলাই বাক্সে সবসময় রেখে দিই এই ধরনের কাজ করার জন্য। দুই দিকে মুখটা একটু খোলা রেখেছিলাম ফিতে বের করার জন্য, তো আমি তাই করলাম। দুই দিক দিয়ে ফিতেটা বের করে মাপ মতন করে এবার কেটে নেব, কারণ ফিতেটা অনেক লম্বা আছে। দেখো একটা কীরকম একটা মানে চওড়া ধরনের একটা থলে তৈরি হয়ে গেল আমার। পেঁয়াজ রাখার জন্যই এটা আমি এইভাবে করেছি। আর নিচে যেহেতু ব্যাগের বেসটা এত ভালো ছিল, আমার কাটতে ইচ্ছা করছিল না, নাহলে আমি মাঝখান দিয়ে হয়তো ব্যাগটা কাটতাম। ভালো করে মাপ নিয়ে নেব আগে, তারপরেই কাটটা করব ফিতেটা, যে এর মধ্যে কতটা ফিতে দরকার। আমার মাপা হয়ে গেছে, এবার আমি কাট করে নেব। তারপরে দুই দিকের মুখটা আমি একটু গিট্টু দিয়ে দেবো, কারণ নাহলে বারবার ফিতেটা ভেতরে চলে যাওয়ার একটা মানে সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তখন খুবই অসুবিধা হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। এই জন্য আমি প্রথমেই এরকম গিট্টু দিয়ে রাখবো। দেখো একটা থলে মতন তৈরি হয়ে গেল। এর মধ্যে আমি যা ইচ্ছা তাই রাখতে পারবো। মাঝে মাঝে যদি আমি লম্বা কোনো শাকসবজি, যেরকম পেঁয়াজ কলি বা কোনো শাক পাতা থাকে, সেটাও আমি ধুয়ে স্টোর করতে পারবো। পালং শাকও রাখা যাবে 2 আঁটি মতন, মেথি শাকও রাখা যাবে। এবার আমি এই টুকরোটা আছে, এই টুকরোটা দিয়ে আমি এবার থলেটা বানানো স্টার্ট করব। এইটা আমি মাঝখান দিয়ে 2 টুকরো করব, করে একটা আদা রসুনের জন্য আর একটা লঙ্কা বা টমেটোর জন্য একটা ব্যাগ বানাবো। প্রথমে এই সবুজ যে কাপড়ের যে হ্যান্ডেলটা আছে, এটা আমি ব্লেডের সাহায্যে খুলে নেব, তারপরেই আমি সেলাই করব। কাটিং করব না, কাটিং করলে ব্যাগের সাদা অংশটাও কেটে যেতে পারে। এই জন্য আমি ব্লেডের সাহায্যে আস্তে আস্তে সেলাইগুলো খুলে সবুজ হ্যান্ডেলটা বের করে নেব। ওটাও কাপড়েরই। এটা যখন মল থেকে জিনিসপত্র কিনেছিলাম তখনই দিয়েছিল, কিন্তু এটার জন্য টাকাও নিয়েছিল, মেবি নিয়েছিল 19 টাকা মতন।
তখন আমি ভেবেছিলাম কেন নিচ্ছে, কিন্তু সেই সময় আমি ব্যাগ নিয়ে যাইনি আর কিছু কেনাকাটি এমন করেছিলাম, নিয়ে আসা খুবই প্রবলেম, এই জন্য ব্যাগটা আমাকে কিনতে হয়েছিল। কিন্তু সেই ব্যাগটা আজকে আমার কাজে লেগে গেল। এই মাঝখান দিয়ে এইভাবে কাটিং করে নিচ্ছি। এই থলেগুলো ছোট ছোট হবে, এইগুলো এবার এই পিসটা এইভাবে আমি কেটেছি, 3 দিকটা সেলাই করব, একটা দিক ফাঁকা থাকবে। আর এটা আমি আদা রসুন বা লঙ্কা রাখবো, এই জন্য ছোটো হলেও আমার কোনো ক্ষতি নেই। এমন হিউজ কোনো পরিমাণ আমার বাড়িতে বাজার হয় না যে বড় ব্যাগই আমার দরকার, ছোট ছোট ব্যাগ হলে আরও ভালো। যে দিকটা সেলাই করা আছে সেই দিকটা আমি আরেকবার সেলাই করব সিকোয়ারের জন্য, যে ভালো মতন যেন ওটা মজবুত থাকে, কারণ ইউজের সময় যাতে খুলে না যায়। একটা দিক ফাঁকা রেখে দেবো, ওটা মুড়িয়ে আবার উল্টে যেরকম আগেরটা সেলাই করেছিলাম ঠিক সেইভাবেই সেলাই করে নেব। অবসর সময় এই এই ধরনের সেলাই বা কোনো কোনো সময় তো আমি আঁকাও করতাম আগে, কিন্তু এখন খাতাপত্র আর রঙের জোগাড় অতটা নেই, যা আছে পিওরই দরকার, এই জন্য আমি ওয়েস্ট করি না, কারণ আমার থেকে এখন ওটা বেশি দরকার। কিন্তু আমার আঁকতেও খুব ভালো লাগে। সেলাই শেখার একটা ইচ্ছা ছিল, কিন্তু কোনো দিনই সেই সুযোগটা আমার জীবনে আসেনি, যেইটুখানি ওই দেখে দেখে শিখেছি। এই এই যেই সেলাইটা আজকে করছি সেটা এমন কিছু না, কিন্তু কিছু কিছু হাতের কাজও আমি আগে করেছি, সেগুলো কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু আছে, কিছু কিছু একেবারে নষ্ট হয়ে গেছে। আর আমি যে কোনো ধরনের কার্টুন ক্যারেক্টার বা অন্য কোনো যদি ছবি থাকে, আমার একটা কী প্রবলেম হয় জানো, যেটা আমি যদি ওটা আঁকতে যাই না, সেটা খাতায় হোক বা কাপড়ে হোক, ওটা না আমি বড় করে এঁকে ফেলি। মানে যদি একটা মানে 2-3 4-5 ইঞ্চির একটা যদি কোনো কোনো ক্যারেক্টার থাকে বা কোনো আঁকা থাকে, আমি সেটাকে যখন আমি খাতায় আঁকতে যাই বা কাপড়ে এঁকেও আমি অনেক সময় সেলাই করেছি, হ্যাঁ, এত বড় হয়ে যায়, হিউজ হয়ে যায়, আমি ছোট করে আঁকতেই পারি না, আমার এই একটা প্রবলেম। তা আমি একবার আমার টিভির কভার বানিয়েছিলাম, আমার আগে যখন মানে আগেকার দিনে যে টিভিটা ছিল সেই টিভির একটা কভার আমি বানিয়েছিলাম। তো ওর মধ্যে একটা টিউটি পাই আমি পেন্সিল বক্স থেকে দেখে এঁকেছিলাম, ছোট্ট টিউটি পাই ছিল পেন্সিল বক্সে, আর সেটাকে আমি একটা টিভির কভারের মধ্যে হিউজ করে এঁকে সুতো দিয়ে সেলাই করেছিলাম। ওইটা আমার হাতের সামনে এখন নেই, কোথায় যেন আমি রেখেছি, আমি হ্যাঁ ওটা পেলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই দেখো এই থলিটাও ওইভাবে তৈরি হয়ে গেল, এবার আমি এর মধ্যে ফিতে দিয়ে দিচ্ছি। এটা আমার কাছে একটা সাদা ফিতে ছিল, এটা ঠিক কি বলবো, ফিতে না, এটা হচ্ছে পিওর একটা হুডি ছিল, ওই হুডির একটা টুপির মধ্যে ফিতেটা ছিল, কিন্তু হুডিটা ছোট হয়ে গেছিলো। তা এটা ও একবার টেনে বার করে দিয়েছিল, কিন্তু ওটা ওর আর ইউজে লাগেনি, তা আমি এটা রেখে দিয়েছিলাম। দেখো আজকে ওটা কাজে লেগে গেল। এটার মধ্যে আমি গিট্টু দিয়ে শিকড় করে নেব, যাতে ফিতেগুলো আর না বেরিয়ে যায়। আর আমার এইভাবে আরেকটা ছোট্ট থলে তৈরি হয়ে গেল, ছোট্ট ছোট্ট। এই দেখো আরও আরেকটাও আমি বানিয়ে নিয়েছি। এই ব্যাগটা দিয়ে মোট আমার 3টে থলে তৈরি হলো। কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কিন্তু জানিও ফ্রেন্ডস। 3টে ব্যাগ তাহলে আজকে রেডি হয়ে গেল। এরকমই আমার কাছে আরেকটাও ব্যাগ আছে, যেগুলো মলে পাওয়া যায়, তোমাদের বললাম। ওইটা দিয়ে আমি আরেক দিন আরও 3টে কি যে কটা হয় ওটা দিয়ে সেই কটা আমি এরকম ব্যাগ বানানোর চেষ্টা করব। আর তোমাদের এটা কীরকম লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও। আর খুব দরকারি একটা কাজ আছে, সেইখানে আমাকে বেরাতে হবে, তাহলে তার জন্য এবার আমি রেডি হয়ে যাই। খাওয়া করলাম, করে এবার আমি একটু রেডি হয়েছি, যাব একটা কাজে। আবার আমার ফিরতে ফিরতে হয়তো আজকে সন্ধে হয়ে যাবে। মেয়ে এখনও ফেরেনি, ফোন করেছিলাম বাবার মোবাইলে, ওরা এখন ঘুরছে, আনন্দ করছে, থাক, এনজয় এনজয় করুক, এখন এনজয় করার দিন ওর। পড়াশোনা হয়ে গেছে, রেজাল্ট আউট হয়ে গেছে, 5এও উঠে গেছে, এখনও এনজয় করবে। আর আমি বেরিয়ে পড়বো একটা কাজে, আর বেরানোর আগে করে নেবো একটু মিষ্টি মুখ। গুড়টা আমি এরকম একটা টিফিন গাড়িতে রেখেছি, এয়ারটাইট কন্টেনার এখনও কেনা হয়নি, এরকম কন্টেনার রেখে দিয়েছি স্টিলের। এই দিয়ে হবে আজকে আমার মিষ্টি মুখ। গুড়।